21শে জুলাইয়ের আগে এরকম বেশ কিছু কথা হাওয়ায় ভেসে বেড়ায় দেখেছি। ইনিশিয়েশন যেটাকে বলা হয়, শুরুয়াত হয়েছে বলে আমার অন্তত জানা। ঠিক খবর, ভেজাল খবর সব মিলেমিশে একাকার হয়ে যায়। আজ 21শে জুলাইয়ের খুঁটি পূজা এবং 21শে জুলাইয়ের সভামঞ্চে কি হতে চলেছে তা নিয়ে প্রতি বছরই নানা ধরনের আলোচনা জল্পনা চলে। এবছর আবারও একটি নাম নিয়ে আলোচনা চলছে জল্পনা। শোভন চট্টোপাধ্যায় কি ফিরছেন তৃণমূল কংগ্রেসে? 21শের মঞ্চে কি তাকে দেখা যাবে? এ নিয়ে বেশ কিছুদিন ধরে কিন্তু চর্চা চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের কাছে। জয়প্রকাশ দা, শোভন চট্টোপাধ্যায় কি তৃণমূলে ফিরছেন? এটা নিয়ে জল্পনা চলছে। দেখুন, যারা এই নিয়ে নানাবিধ আলোচনা করছেন তারাই বলতে পারবেন, তাদের কাছেই এই উত্তর আছে। কারণ আমাদের পার্টি তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নিয়মকানুন আছে, অনুশাসনও আছে। আমি যতদূর জানি এই ব্যাপারে সর্বোচ্চ নেতৃত্ব, এবং সেটা বলতে আমরা বোঝাই আমাদের মাথার উপর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দুপাশে একদিকে সুব্রত বক্সী আছেন আর একদিকে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত হবে। কিন্তু নিয়মকানুন যেটা আমি আছে সেটা জানি যে সামগ্রিক পরিস্থিতি, শোভনবাবু তিনি দল ছেড়ে চলে গিয়েছিলেন বিজেপিতে, বিজেপির হয়ে প্রচার করেছেন, নানা কথা বলেছেন। সেটা তো হতেই পারে যখন অন্য একটা পার্টিতে গেছে। তার পরবর্তী ক্ষেত্রে যদি এই অবস্থায় তাকে যোগ দিতে হয়, তাহলে তো তাকে প্রথমেই একটা আবেদন করতে হবে, যে আমাদের নেত্রীর কাছে সেই আবেদনটা করতে হবে যে আমি আপনার নেতৃত্ব মেনে নিয়ে আবার দলে কাজ করতে চাই। সাধারণভাবে আমি জানি না সেই আবেদন তিনি করেছেন কিনা, এটা আমার অজানা আছে। সুতরাং প্রাথমিক শর্ত হচ্ছে তার আবেদন, এবং সেই আবেদনের স্বীকৃতি হলে তবেই জয়নিং। আর তারপরেও হচ্ছে কবে জয়নিং, সেটা 21 না অন্য কোনো দিন, সেটাও আর একটা প্রশ্ন। সুতরাং আমার মনে এই এতগুলো প্রশ্ন এমনি আপনি তুললেন বলে ওই ঘটনাটা, তাই জন্যেই এর মধ্যে আমার অন্তত জানা নেই এই সমস্ত বিষয়টা, এই পর্যায়গুলোর কোনোটার ইনিশিয়েশন যেটাকে বলা হয়, শুরুয়াত হয়েছে বলে আমার অন্তত জানা নেই। শোভন চট্টোপাধ্যায় দল ছাড়ার পর উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিজয়া করতে গিয়েছেন, ভাইফোঁটা গিয়েছিলেন। সেই সময় থেকেই বেশ কিছু বছর ধরে এই জল্পনা চলছে যে উনি কবে আবার ফিরে আসছেন বা কবে ফিরতে পারেন। সম্প্রতি আবার 21শে জুলাইয়ের আগে এই জল্পনা এবং এই নিয়ে অনেক আলোচনা চর্চা চলছে। শোভন বাবুও নিজে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান, যেদিন বলবেন তিনি সেদিনই চলে আসতে প্রস্তুত। না, শোভনবাবু চলে আসতে প্রস্তুত উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাওয়ার আগে তো সবথেকে বড় কথা শোভনবাবু কী চান সেটা তো তাকে আক্ষরিকভাবে সেটাকে প্রতিষ্ঠা করতে হবে। আমি যেটা বললাম আপনাদের, আবেদন করতে হবে নিশ্চয়ই। এবং সবথেকে আর একটা কথা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যে 21শে জুলাইয়ের আগে এরকম বেশ কিছু কথা হাওয়ায় ভেসে বেড়ায় দেখেছি। আপনি বললেন বিজয়া কিংবা ভাইফোঁটার কথা, এগুলো সামগ্রিকভাবে এগুলো হচ্ছে একটা সামাজিক অনুষ্ঠান। সেখানে যে কেউ দিদির কাছে যেতে পারেন, দিদির আশীর্বাদ নিতে পারেন। সেগুলো রাজনৈতিক অনুষ্ঠান নয়, সামাজিক অনুষ্ঠান। এবং দিদি সামাজিক ব্যাপারে যে কতখানি উদার হৃদয়, সেটা নিয়ে কারুর মনেই কোনো সন্দেহ থাকার কথা নয়। সুতরাং তার সঙ্গে রাজনৈতিক পরিক্রমা, রাজনৈতিক চলা, এটাকে মিলিয়ে ফেললে আমার মনে হয় ঠিক হবে না। কিন্তু অদ্ভুতভাবে আমি দেখছিলাম যে কি হয় জানেন, আমার এই কমেন্টটা আমার ব্যক্তিগত সম্পূর্ণ, যে এখন অনেক মিডিয়া বেড়ে গেছে, নিউজ চ্যানেল বেড়েছে, খবরের কাগজ বেড়েছে, সোশ্যাল মিডিয়া বেড়েছে। এই অনেক বেড়ে যাওয়াতে 24 ঘন্টা ধরে তাদের খবর সরবরাহ এবং উত্তেজক খবর সরবরাহর জায়গায় অনেক কিছু
ঠিক খবর, ভেজাল খবর সব মিলেমিশে একাকার হয়ে মানে যাচ্ছে। শোভনবাবুর দলে ফেরা 21শে জুলাইয়ে মঞ্চে উপস্থিত থাকা নিয়ে জল্পনা যা চলছে, আপনি তাকে নস্যাৎ করছেন? না, নস্যাতের কিচ্ছু করছি না, আমি প্রক্রিয়াটা বললাম। সেই প্রক্রিয়া হলে এবং আমাদের দিদি মানে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে হতে পারে, এখন সবুজ কিন্তু- সংকেত এই ব্যাপারে আছে কি? অন্তত আমার জানা নেই, এবং তাই জন্য আমি আপনাকে প্রক্রিয়াটা বললাম। এই প্রক্রিয়াটা হওয়ার প্রয়োজন আছে, বা এটা হয় সাধারণভাবে, এই প্রক্রিয়াটাই হয়। সুতরাং সেই প্রক্রিয়া হয়েছে বলে আমার জানা নেই। সুতরাং এর পরে আপনারা বলবেন, আমি এর বেশিও বলছি না, কমও বলছি না। এখানটাতে যে তারপরে কি হবে সেটা সময় বলবে। তারপরে কি হবে সময় বলবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত দিলেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দলের গুরুত্বপূর্ণ একজন মুখপাত্র, সহসভাপতি, দলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। শোভন চট্টোপাধ্যায়ের দলে ফেরাকে কেন্দ্র করে যে জল্পনা চলছে, সেক্ষেত্রে কার্যত কিন্তু নস্যাৎ করলেন তিনি, তার ইঙ্গিত থেকে সেটাই স্পষ্ট হলো। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।